দীর্ঘ এক মাসের বিশ্বকাপ উন্মাদনা শেষে এবার ফিরে আসা যাক ক্লাব ফুটবলে। নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের বড় ক্লাবগুলো নেমে পড়েছে দল গোছানোর যুদ্ধে। কোটি কোটি ইউরো ট্রান্সফার, চমকপ্রদ সাইনিং আর গুঞ্জনে সরগম এখন পুরো ফুটবল বিশ্ব। বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন মৌসুমের প্রস্তুতি। ইতিমধ্যে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে। পাশাপাশি চলছে ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে জমজমাট লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। ট্রান্সফার মার্কেটের বরাবরের মতো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা চেলসি থেকে লেফট ব্যাক মার্ক কুকুরেয়াকে দলে ভিড়িয়েছে 55 মিলিয়ন ইউরোতে। এছাড়া ইন্টার মিলান থেকে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডমফ্রিজকে নেওয়া হয়েছে 20 মিলিয়ন ইউরোতে। লিভারপুল থেকে ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিম কোনাতে এবং ম্যানচেস্টার সিটি থেকে পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভাকে ফ্রি ট্রান্সফারে দলে এনেছে লস ব্লাঙ্কোস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে টানতে প্রায় 50 থেকে 60 মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। তবে এই চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি এবং রদ্রির রিয়াল মাদ্রিদে আসা নিয়ে তৈরি হয়েছে ঘোলাসা। শুধু রিয়াল মাদ্রিদ নয়, বসে নাই বার্সেলোনাও। কাতালান ক্লাবটির নজর রয়েছে আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের দিকে। তবে তাকে ছাড়তে মোটেও আগ্রহী নয় বর্তমান ক্লাব আতলেটিকো মাদ্রিদ। ফলে এই ট্রান্সফার সহজ হবে না বলেই মনে হচ্ছে বিশ্লেষকদের। এর মধ্যে তারা 70 মিলিয়ন ইউরোতে নিউক্যাসেলস ইউনাইটেড থেকে অ্যান্থনি গর্ডন এবং 22 মিলিয়ন ইউরোতে ব্রুসিয়া ডর্টমুন্ডের করিম আদেইমিকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ভিনিসিয়াস জুনিয়র। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে আর্সেনালে যাওয়া নিয়ে ভিনিসিয়াসকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব জল্পনার মাঝেই রিয়ালের নতুন কোচ জোসে মরিনো স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের অন্যতম সেরা এই ব্রাজিলিয়ান তারকাকে কোনোভাবেই ছাড়তে চান না। তবে ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বদলে যেতে পারে। তাই ভিনিসিয়াস শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকবেন নাকি নতুন কোনো ঠিকানায় পাড়ি জমাবেন, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বকাপ শেষ, কিন্তু ফুটবল নাটক শেষ হয়নি, বরং আসল ফুটবল উত্তেজনা এখন শুরু। ট্রান্সফার মার্কেটের এই লড়াইয়ে কে করবে বাজিমাত, সেটি এখন দেখার অপেক্ষা। শাহরিয়ার রহমান, ফ্ল্যাশ স্পোর্টস।